তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক অনেক তোমাদের আশীর্বাদে ভালো আছি। গুরুজনদেরকে জানাই অসংখ্য প্রণাম আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে দেখবে। ওয়াইটি কিন্তু টাইম মেনশন করে দিয়েছে, ভিডিও রিলেটেড কমেন্ট করবে আর টাইমটা মেনশন করে দিও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো কে কতক্ষণ তোমরা ভিডিও দেখছো। আর যারা 1-1.5 মিনিটের ভিডিও দেখবে তাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিও দেখো না, ঠিক আছে? যদি ফুল ওয়াচ করে দেখতে পারো তাহলে ভিডিওটা দেখা শুরু করো, নাহলে দেখো না, ঠিক আছে? তো চলো, আজকে হবে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। তো চলো কিভাবে রেসিপিটা করছি দেখতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো। আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বরফ হয়ে গেছিলো বলে তো এখানে বার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা দেখো জল দিয়ে রেখে দিয়েছি। দেখো এবারে চিংড়ি মাছটা একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো অল্প করে হলুদ দিচ্ছি আর সামান্য পরিমাণে নুন দেব। কখন নুন দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ থাকবে, নুন হলুদ মাখানোটা 1-2 মিনিট মতন থাকবে যাতে নুনটা ভালো করে ঢুকে যায়। তো চলো পরে আবার তোমাদের কাছে ফিরে আসি। আমরা এবারে উনুনটা ধরিয়ে নিচ্ছি। কিভাবে আমরা উনুন ধরাই, মাটির উনুন, চুলো কিভাবে রান্না করি দেখো। এইভাবে আমরা পাতাটাকে ধরিয়ে উনুনের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখো কড়াই আগে থেকেই বসানো হয়ে গেছে, তাঁতবে কড়াইটা। দেখো দেখেছো, এইভাবে আমরা উনুন ধরাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অল বাটন প্রেস করে, যাতে আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। দেখো এইভাবে আমরা উনুন ধরিয়ে নিই। দেখেছো, তাহলে আমরা কত কষ্ট করে রান্না করি বলো তো, দেখছো? আমরা কিন্তু গ্যাসে রান্না করি না, আমরা এই উনুনেই রান্না করি। উনুনের রান্না কিন্তু স্বাদ খুবই আলাদা। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা পারলে সর্ষের তেলও দিও, কোনো অসুবিধে নেই। আমরা সাদা তেলে রান্না করি তাই আমরা সাদা তেল দিলাম। দেখো আগুনের শিখাটা কেমন বেরোচ্ছে, দেখেছো? এই এত আগুনের তাপে আমাদের রান্না করতে হয়, হাতে ছ্যাঁকাও লাগে। তো তাই জন্য বলি ভিডিওটা ফুল দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অন্তত করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ঝাল করতে গেলে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হবে পেঁয়াজটা। এই চিংড়ি মাছের ঝাল দিয়েই গরম ভাতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বেশি কিছু এতে মশলা আমি অ্যাড করব না। দেখতে থাকো রেসিপিটা, সঙ্গে থাকো। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো তারপরে আবার কি কি আমি দিচ্ছি। দেখেছো একদম লাল লাল করে পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন তুমি মশলাগুলো অ্যাড করবে তোমরা, ঠিক আছে বন্ধুরা? দেখছো একদম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা একদম। তো দেখো এবারে কি মশলা দিচ্ছি। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যে যতটা পরিমাণে ঝাল খেতে চাও সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। অনেকে একটু ঝাল বেশি খায়, অনেকে কম খায়। আর একটু সামান্য পরিমাণে নুন দিলাম। দিয়ে দেখো এটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছি।
দেখেছো কালারটা শুধু দেখো, একদম ইয়াম্মি ইয়াম্মি কালার এসেছে। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দেখেছো? জল কিন্তু বেশি দেব না, একদম মাখো মাখো হবে সেই পরিমাণে জলটা দেব। দেখেছো কালারটা একদম কি সুন্দর এসেছে কালারটা, দেখেছো? তো চলো এরপরে দেখো, যেটা চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো আমরা চিংড়ি মাছটা কাঁচাই দিচ্ছি, কিন্তু আমরা চিংড়ি মাছ ভাজি না। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তাহলে ভালো লাগবে খেতে। আর কমেন্ট বক্সে আমাকে জানিও তোমরা চিংড়ি মাছের ঝাল কি রকম করে তোমরা নিজেদের মতন তৈরি করো, আমাকে অবশ্যই জানিও। আমি এইভাবে তৈরি করি। দেখো ওটা ফুটতে শুরু করে দিয়েছে, ওর মধ্যে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দেখো দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে আমাদের এই উনুনে রান্না হচ্ছে, এই যেইভাবে দেখেছো, ওই এক হাতে জ্বালন ঢুকিয়ে আর এক হাতে খুন্তি নেড়ে আবার ফোন। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো চিংড়ি মাছের পুরো একদম টকবক করে ফুটে গেছে, কালারটা শুধু তোমরা দেখতে থাকো। আর তা চলো এটা নামিয়ে পরিবেশন করে তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি। একদম মাখো মাখো হবে কিন্তু এটা। তো দেখো একটু খুন্তি দিয়ে আমরা নেড়ে নিলাম, তো দেখতেই পাচ্ছ। দেখো আমাদের চিংড়ি মাছটার ঝাল একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়েছে। তো চলো এবার আমরা নামিয়ে নিই, দিয়ে আবার তোমাদের কাছে ফিরে আমি পরিবেশন করে নিলাম একটা পাত্রে। দেখো কি সুন্দর লাগছে বলো কালারটা, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, দেখেছো? কালারটা শুধু দেখো বন্ধুরা। তো দেখো কার কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। দেখো চিংড়ি মাছের তেল ঝাল রেডি। তো চলো সাথে থেকো, পাশে থেকো। দেখেছো চিংড়ি মাছের তেল ঝালটা, দেখেছো কত সুন্দর ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা দেখলে তো চিংড়ি মাছের তেল ঝাল কেমন লাগলো তোমাদেরকে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে রেসিপিটা করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে আমিও তোমাদের মতন একটু ট্রাই করব। তো চলো আজকের মতন এখানেই, ভাই সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। গুরুজনদেরকে জানাই অসংখ্য প্রণাম, ছোটদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তোমরা আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম, চলো বাই।